নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যারা শিক্ষক শিক্ষয়িত্রীগণ আছেন তারা পিএম ই বিদ্যা যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে কিভাবে নিজেদের রেজিস্ট্রেশন করতে পারবেন। তো পিএম ই বিদ্যা অ্যাপটিতে টিচার রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবেন এবং পরবর্তীতে এই ভিডিও দেখে নেওয়ার পর আপনারা আপনাদের রেজিস্ট্রেশন খুব সহজেই করে নিতে পারবেন। তো পিএম ই বিদ্যা অ্যাপে টিচার রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে আজকের এই ভিডিও এবং আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আসুন এই ভিডিওটি আমরা আরম্ভ করি। প্রথমে মোবাইলে বা ট্যাবলেটে প্লে স্টোর ওপেন করতে হবে এবং সার্চ বারে গিয়ে লিখতে হবে পিএম ই বিদ্যা। লিখে সার্চ করলে স্ক্রিনে এই মুহূর্তে যে অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি চলে আসবে। এবার এই অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে এবং তারপর ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে এই পেজটি স্ক্রিনে চলে আসবে। নিচে দেখুন লেখা রয়েছে কন্টিনিউ। এবার এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তারপর এই পেজ খুলবে। উপরে দেখুন লেখা রয়েছে প্লিজ সিলেক্ট ইউর রুল টু কন্টিনিউ। নিচে কয়েকটি আইকন রয়েছে। তো আপনারা যেহেতু টিচার হিসাবে রেজিস্ট্রেশন করছেন সেই হেতু স্ক্রিনের ডান পাশে লক্ষ্য করুন, এখানে লেখা রয়েছে টিচার এবং উপরে একটি আইকন আছে। তো এবার এই আইকনে অর্থাৎ টিচার লেখার যে উপরে আইকন রয়েছে এই আইকনে ক্লিক করতে হবে। তারপর এই পেজ খুলবে। দেখুন লেখা আছে কমপ্লিট ইওর প্রোফাইল। তো প্রোফাইল কমপ্লিট করতে হবে। কি কি তথ্য এখানে দেওয়ার প্রয়োজন পড়ছে আমি বলে দিই। শুরুতে আছে নেম। তো উপরের এই বক্সে নিজের সম্পূর্ণ নাম শুদ্ধভাবে লিখে দিতে হবে। তারপর স্টেট সিলেক্ট করতে হবে। ক্লিক করলে লিস্ট খুলে যাবে। এখান থেকে নির্দিষ্ট স্টেটের নাম সিলেক্ট করে নিতে হবে। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এগেইন ক্লিক করলে লিস্ট খুলে যাবে। এখান থেকে নির্দিষ্ট ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নিতে হবে। এই তথ্যগুলো দিয়ে দেওয়ার পর স্ক্রিনের একেবারে নিচে লক্ষ্য করুন লেখা রয়েছে রেজিস্টার উইথ ফুল ডিটেলস। এবার এটাতে ক্লিক করতে হবে। তারপর এই পেজ খুলবে। উপরে লেখা রয়েছে টিচার ডিটেলস। তো এই পেজেও কিছু তথ্য দেওয়ার দরকার পড়ছে। কি কি তথ্য দিতে হবে? এখানে শুরুতে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। তারপর কন্ট্যাক্ট নাম্বার, এখানে উক্ত টিচারের কন্ট্যাক্ট নাম্বার লিখে দেওয়া যাবে। তারপর ইমেল অ্যাড্রেস অপশনাল রয়েছে, এখানে ইমেল অ্যাড্রেস লিখে দেওয়া যাবে। তারপর এরিয়া সিলেক্ট করতে হবে। ক্লিক করলে অপশন খুলবে। রুরাল হলে প্রথম অপশন, আর যদি আরবান হয় সেকেন্ড অপশন সিলেক্ট করতে হবে। তারপর সিটি অবলিক ভিলেজের নাম নিচের এই বক্সে লিখে দিতে হবে। তারপর স্কুল অবলিক ইনস্টিটিউশন নেম নিচের এই বক্সে লিখে দিতে হবে। তারপর টাইপ অফ স্কুল এখান থেকে বাছাই করতে হবে। ক্লিক করলে লিস্ট খুলে যাবে। এখানে অপশন আছে, এখান থেকে ভ্যালিড অপশন সিলেক্ট করে নিতে হবে। তো এই তথ্যগুলো দিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে কমপ্লিট রেজিস্ট্রেশন। এবার এই বাটনে ক্লিক করতে হবে। দেখুন লেখা চলে এসেছে লগ ইন সাকসেসফুল। তো এই মেসেজ আসার সাথে সাথে উক্ত টিচারের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল এবং এই অ্যাপটিতে লগ ইন হয়ে গেল। এবার স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন, স্ক্রিনে আপনারা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ডে অনেকগুলো রিসোর্স রয়েছে। এবার এখান থেকে আপনারা রিসোর্স অ্যাক্সেস করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা পিএম ই বিদ্যা অ্যাপটিতে কিভাবে নিজেদের রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই ভিডিও দেখার পর শিক্ষক শিক্ষয়িত্রীগণ নিজের রেজিস্ট্রেশন পিএম ই বিদ্যা অ্যাপটিতে খুব সহজেই করে নিতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে নেওয়ার পর সবার সাথে এই ভিডিও আপনারা অবশ্যই শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন এই কামনায় আজকের এই ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।